নমস্কার। বামেদের করা অন্যায় অপরাধের জন্যই তো 11 সালে পশ্চিমবঙ্গের জনগণ পরিবর্তন করেছিলেন। আর কতদিন এইভাবে নিজেদের অন্যায় অপরাধ ঢাকতে অন্যের অপরাধ অন্যায়কে তুলে ধরা হবে? প্রশ্নটা তো সেখানেই। কলকাতা হাইকোর্টের এসএসসি নিয়োগের প্যানেল বাতিলের রায়কে বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রকাশ্যে না বললেও অস্বস্তিতে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল। আর সেই অস্বস্তি আরও এক ধাপ বাড়িয়ে দিল ফিরহাদ হাকিমের মন্তব্য। শনিবার কলকাতা পুর নিগমে তার মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা আমার কাছে লজ্জার। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিজেদের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে আনবেন। মূলত দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যশবন্ত বর্মার বাড়ি থেকে 15 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছিল। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিচারে আপোসের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা বলা উচিত নয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে, তবুও যে টাকা উদ্ধার হয়েছে সেটা বিচার ব্যবস্থা এবং আমাদের সবার পক্ষে খুব লজ্জার। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জাটা আমার, তেমন বিচার ব্যবস্থাটাও লজ্জার। আর ফিরহাদের এই মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলে, বিশেষত যখন সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তবে এই ইস্যুতে আরও গুরুতর অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য। তিনি বলেছেন, আরও বেশি লজ্জা যখন দেখি উচ্চাকাঙ্ক্ষার জন্য বাবরি মসজিদ মামলায় রায় দিলেন আর পরের দিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন। আবার কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন। তখন সত্যি সত্যি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই উচ্চাকাঙ্ক্ষা থাকাটা আরও বেশি বিপজ্জনক। এটা আরও বেশি লজ্জার। আমার এলিভেশন না থাকলে 62 বছর বয়সের পর অবসর নিতে হবে, এটা বিচার ব্যবস্থা নয়।